আসসালামু আলাইকুম। দেশে বর্তমানে যেই রাজনৈতিক বিভাজন চলছে, এটা খুবই দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। এই বিভাজন যদি দূর করা না যায়, তাহলে মনে হয় আমাদের এই দেশটা একটা অন্য গন্তব্যে পৌঁছতে পারে। এই বিভাজন দূর করতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সহানুভূতি সুলভ আচরণ করতে হবে, একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে, একে অপরকে কম্প্রোমাইজ করতে হবে। এখন তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের আগে গণভোট হবে না নির্বাচনের সাথে গণভোট হবে? নির্বাচনের আগে গণভোট দিলে কোনো সমস্যা নেই, নির্বাচনের সাথে যদি গণভোট হয় তখন অনেক সমস্যা দেখা দিতে পারে। নির্বাচনের আগে গণভোট দিলেই জাতির সামনে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে এদেশের জনগণ কি চায়। যেটা চায় সেটাই হবে, যেটা চায় না সেটা হবে না। কিন্তু একটি দল তারা সব কিছুতেই বাধা দিচ্ছে, আর এই বাধার কারণই হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার জন্য যারা বাধাকারী তারাই দায়ী থাকবে। যদি কোনো সমঝোতায় আসতে না পারে, তাহলে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে আমার মনে হয় তারা ব্যর্থ হবে। আর তারা ব্যর্থ হলে দেশে আবার একটা সেই ১-১১ সৃষ্টি হতে পারে। আর এই ১-১১ যদি সৃষ্টি হয়, তার জন্য কিন্তু বিএনপি দায়ী থাকবে। এর আগে বাংলাদেশে যে 111 হয়েছিল সেটার জন্য বিএনপি দায়ী। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, বিএনপি কি বলে সেটা আপনারা আমলে নেবেন না। এর কারণ হচ্ছে